জন্মাষ্টমীর দিনটা বেশ ভালো করেই কাটিয়েছি। এবার আমি গোপুর জন্য অনেক কিছু শপিং করেছি। তা আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে গপুকে আমি স্নান করাচ্ছিলাম, কিভাবে ড্রেস আপ করিয়েছি। তাই একটা ছোট্ট ভিডিও বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বাড়িতে গপু প্রায় ৪ বছর হয়ে গেছে। হ্যাঁ, ৩ থেকে ৪ বছর হয়ে গেছে আছে এবং গপুর প্রত্যেক বছর সেলিব্রেশন খুব ভালো করে হয়। লাস্ট ইয়ার সেভাবে আমি কিছু করতে পারিনি। কারণ আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। যার জন্যে আমি ১ বছরের অসুখ ছিল। তার জন্য কিছু করতে পারিনি। কিন্তু এই বছর আমি যতটা পেরেছি গপুর জন্য প্রচুর জিনিসপত্র কিনেছি। আমি গপুর জন্যে সুন্দরভাবে সবকিছু আয়োজন করেছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে সবকিছু সাজিয়েছিলাম। এখন একটু এটা চন্দন দিয়ে আমি একটুখানি ঘষে দিচ্ছি। চন্দনটা একটা স্ক্রাবের মতন কাজ করছে আরকি এখানে। আর এটা হচ্ছে পুনুগু যেটা সাউথে ইউজ করা হয়। উম তো আমিও এটা ইউজ করি আমার গপুকে স্নান করাবার সময় স্পেশাল দিনগুলোতে, রেগুলার নয়। যাতে আরো আ বেশ সুন্দর স্মেল আসে। এখানে আমি ইয়েলো চন্দনটা ইউজ করছি। এটাও কিন্তু খুব ভালো ইউজ হয়। গপুকে স্নান করার সময় উপর চকচক করে। তো এটা দিয়ে ভালো করে সব রকম দিয়ে ঘষে স্নান করিয়েছি যাতে একদম বাচ্চাদের মতন আদর করে কথা বলতে। তারপরে আমি দুধ, গঙ্গা জল, গোলাপ জল এগুলো দিয়ে অভিষেক করেছি। আস্তে আমি ডেকোরেশন করেছি। আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি তোমাদের বলেইছি। তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা অবশ্যই দেখতে চাও। আর এটা দেখতে পাচ্ছ যে একটা ছোট্ট এখন এইবারে এই আসনগুলো খুব উঠেছে। এটা আমার মা দিয়েছে এই লাল আসনটা পদ্মর মতন একেবারে। আর এরকম আসন আগে ছিল কিন্তু ওটা পুরোপুরি নিচে পাতা ছিল। এটা একটুখানি ওই যে পদ্মর মতন হয়ে থাকবে, পদ্মদলের মতন হয়ে থাকবে বলে কেনা। তো আমার আজকে সকালে যেটা আমি সাজ করেছিলাম সেটা আমার মা পাঠিয়েছিল গপুর জন্যে। ড্রেস, হার, তারপর হচ্ছে ওই আসন। আর এইটা একটা পারফিউম আমি যেখান থেকে কিনছিলাম সেখানে আমায় বলল যে, "এটা ইউজ করো। এটা খুব সুন্দর।" আর সত্যি স্মেলটা সত্যি খুব সুন্দর। আমি এটা গপুকে সাজিয়ে রেগুলার এখন ইউজ করাচ্ছি জন্মাষ্টমী থেকে। বেশ ভালো। অ্যান্ড গপু খুব স্মাইলি থাকে। একটু অগরও দিচ্ছি। এটা তো মাস্ট তোমরা জানোই। এবার বলো যে দেখো আমি গপুকে কত সুন্দর লাগছে। আমি সাজিয়েছি। এটা মর্নিং এর লুক। শুধুমাত্র ড্রেসটা তখন পরিয়েছিলাম। পরিয়ে এই আমি আমার ভিডিওটা শেয়ার গোপুরের করেছিলাম। সকালের আর এখানে আমি সাজ। একটুখানি ওকে আরেকটু কালার করে দিয়েছিলাম। একটু অ্যাক্রিলিক কালার দিয়ে। চোখ-টোখগুলো যেগুলো একটু সোনার গপু। মুছে গেছিল আরকি। আমি প্রায়ই সময় করি। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার লুক যেখানে আমি গপুর জন্যে এখানে সব রান্না-টান্না করা হয়েছে। সব রকম ফল, ভোগ দেওয়া হয়েছে। আর ওই বেডটা এবারে আমি কিনে নিয়ে এসেছি গপুর জন্যে। তো আশা করি তোমাদের ভালোই গোবিন্দ লাগবে গপুর জয় স্নান। জয় আর আমি নরমালি গোপাল রেগুলার ওকে জয় চন্দন জয় দিয়ে ঘষে একটু স্নান করাই। কখনো যেরকম জয় মন হয় গোপাল মানে যাকে জয় বলা যায় আমি জয় শুনেছি যে গপু রাধার নিজেই বলে পানে যেন যে হরি এটা চাই তার। তো গোবিন্দ সেইভাবেই আমি করাই। জয় এবারে জয় অনেকভাবে আমি রাধার গয়নাগাটিও কিনে এনেছি পানে যে হরি ডেইলি বেসিস এ একটু চেঞ্জ গোবিন্দ করে পরাবো জয় বলে। জয় আশা করি তোমাদের